পুনের রেল স্টেশন থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা অটো, আর সেই অটো করেই আজকে আমরা যেতে চলেছি আমাদের যে ডেস্টিনেশন ভীমাশঙ্কর মন্দির, সেই মন্দিরে যাওয়ার বাস স্ট্যান্ডে। আর ওখান থেকে আমরা বাস ধরবো। চলো তোমাদেরকে বাকি সব দেখাবো। আমাদের এখন অবধি বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়েছে, আর এই বাস স্ট্যান্ড থেকে আমরা এখন ভীমাশঙ্কর মন্দিরে যাওয়ার জন্য বাস ধরবো। তো তারই অপেক্ষা করছি। তো রাস্তা এখন পার করে আমরা ওপারে যাবো। এখন এখানে বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আমরা ভীমাশঙ্কর মন্দিরে যাওয়ার যে বাস, সেই বাস আমরা এখন ধরবো। এই হচ্ছে পুনে বাস স্ট্যান্ড। চলো বাসে ওঠা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, জানলা দিয়ে এত সুন্দর দৃশ্য আমার চোখের সামনে, আমি কল্পনাও করতে পারছি না। মন জুড়িয়ে যাওয়ার মতন এরকম প্রকৃতির এক সৌন্দর্যময়। বাসে বসে জানলার দিকে এরকম ভাবে তাকিয়ে দেখতে তো আমার প্রচুর ভালো লাগে। তাই জন্যই আমি সবসময় জানলার ধারে সিট নিই। তোমাদেরকে সাথে নিয়ে আসলাম, সেই ডেস্টিনেশনটা দেখাবো। আর কিছুটা বাকি আছে, একটু ধৈর্য ধরো। দারুণ টেস্ট ভাই। চায়ের সাথে সাথে চলে এসছে বড়া পাও। বাইরে বেরোনো মানে খাওয়া। আর এই যে বড়া পাও রয়েছে, বড়া পাও খাওয়া হবে। ছোট করে একটা ব্রেক নিয়েই ছুটে এসে জানলার ধারে বসে বললাম আবারও সেই সিনারি দেখার জন্য। আর বাসের সমস্ত মেম্বাররা উঠে পড়েছে এখন, আর বাস আমাদের ছেড়েও দিয়েছে। চলো বাসে ভাবতে ভাবতে আমরা ভীমাশঙ্কর মন্দিরের কাছে পৌঁছে যাই। আলটিমেটলি আমরা এখন ভীমাশঙ্কর মন্দিরের যে বাস স্ট্যান্ড আছে, অর্থাৎ পুরো মন্দিরের সামনে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে, আর সবাই ঘুমাচ্ছে। আর আমরা এখন তাড়াতাড়ি করে যদি ফার্স্ট লাইন দিই, তার জন্য মন্দিরে যাচ্ছি। এই রকমভাবে আমরা আস্তে আস্তে প্রায় 200 থেকে 250 সিঁড়ি নিচে নামবো। আর পুরো মন্দিরে এইরকমভাবে সেট করা আছে, জানি না নিচে কি আছে। নিচে গিয়েও তোমাদেরকে দেখাবো যে আমরা কোন জায়গায় যাচ্ছি। আর আমরা আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে নামছি। শোনা গেছে প্রায় 200খানা সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে নিচে নামতে হবে। আর সেখানেই আমরা মহাদেব দেবাদিদেবের দর্শন পাবো। আর সেই দর্শনের আশায় আমরা নিচের দিকে নেমে চলেছি। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ভীমাশঙ্কর মন্দিরের সামনে। আর দেখতেই পাচ্ছ আমার পেছনে যে মন্দিরটা, এটাই সেই ভীমাশঙ্কর মন্দির। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এই একটা মন্দির। আর আজকে আমার 4টে জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো। বাকি যে 8টা জ্যোতির্লিঙ্গ আছে, সেটাও আমার ইচ্ছে কমপ্লিট করার। আর আসল মজা তো তখনই হয় যখন তুমি কোথাও যাচ্ছ আর তোমার এত সুন্দর সুন্দর ভিডিওগুলো তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তখনই তার মজাটা আরও বেশি হয়ে থাকে। আর আমার পরম সৌভাগ্য যে আমি এই মন্দির দর্শন করতে পেরেছি, আর তোমাদেরকেও দর্শন করালাম। মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা ডালা নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে চলো ভেতরে গিয়ে দেখাই যে মন্দিরের ভেতরটা কেমন দেখতে। লিঙ্গকে তো দেখাতে পারবো না, তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাবো। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। আর এর ঠিক পেছন দিকে যেখানে পণ্ডিত পুজো করছে, তার পেছন দিকে রয়েছে মহাদেবের জ্যোতির্লিঙ্গ। মন্দিরে পুজো দেওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গুপ্ত ভীমাশঙ্কর মন্দির। যে মন্দিরটা মেন মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার গভীর জঙ্গলের ভেতরে ঝর্ণা তলায় লুকানো ছিল। আর সেই মন্দিরটা আমরা কিভাবে খুঁজে বার করলাম তার একটা ভিডিও খুব শীঘ্রই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।